আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখতেছেন অনেক ভালো আছেন। তো তামিলনাড়ুর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমনই সময় পাশে একজনা মদ পান করে এমনভাবে শুয়ে আছে যেটা না দেখার মতো অবস্থা। এই দেখেন ভাই, তো যাওয়ার সময় ভিডিওটা করে নিলাম। এটা আর কি মানুষের বোঝাতে চাচ্ছি যে তামিলনাড়ুতে 100% মানুষের মধ্যে প্রায় 90% মানুষ এমনভাবে নেশা পান করে রাস্তায় পড়ে থাকে, যেটা তামিলনাড়ুতে যারা আছে তারা দেখলেই বুঝতে পারবে। Doe het voor me, doe het laag. Het is niet moeilijk voor je, doe het traag. প্রথমে দেখে আমি মনে করলাম যে ওনাকে ডেকে তুলে দেই, উনি বাড়ির দিকে রওনা দেব, কিন্তু তার পরিস্থিতি এতটাই খারাপ, সে উঠতেই পারছে না। তো কিছুক্ষণের পরে দেখি কিছু মানুষ এলো সেখানে, এসে টাকা পয়সা নেওয়ার ধান্দা করছিল। তো সেই সময় কিছু মানুষ বাইক নিয়ে এসে বলে, ভাই এইসব কামগুলো করেন না। আর এই বিষয়গুলো দূর থেকে আমি ক্যামেরা বন্দি করছিলাম, এটা আমি মানে এক জায়গায় বসে থেকে ক্যামেরা বন্দি করছিলাম, তারা বুঝতে পারেনি কো। তবে হ্যাঁ, আমি চাইলে ওখানে সাহায্য করতে পারতাম, কিন্তু এখানে আমি যদি কিছু বলতে যাই, যেহেতু আমি বাঙালি, তাই আমার খবর অবশ্য খারাপ করে দেবে। তো ওই জন্য আমি গেলাম না, দূর থেকে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে শেয়ার করলাম। আপনারাই ভিডিওটা দেখুন। ওই যে বয়স্ক মানুষটাকে ডেকে এক্ষুনি নিয়ে গেল, তখন ওই মানুষটা মানে যারা বাইক নিয়ে এসে থেমেছিল তাদেরকে বলছিল যে আপনারা যদি ওনার টাকা পয়সা নিই তো আপনার কী সমস্যা। তো যে মানুষটা ওই যে যাচ্ছে সামনের দিকে, উনি বললেন, না ভাই এমন কাজ করেন না, কারণ সেও গরিব, আমিও গরিব, আপনিও গরিব, একজন গরিবের আরেকজন গরিবের ক্ষতি করবেন না বলে সেখান থেকে তাকে ভাগিয়ে দিলেন। দেওয়ার পরে সে দেখলো যে না, টাকা পয়সা সব ঠিকঠাকই আছে। আবার ঠিকঠাক দেখে উনি বাইকের দিকে আসতে লাগলো। ঠিক আছে, তো এরকম একটা ভালো মানুষ, মানে এরকম ধরনের ভালো মানুষ খুব কমই দেখা যায় এখনকার জামানায়। ঠিক আছে, উনি দেখেন টাকা পয়সা সব দেখে রেখে দিয়ে চলে গেল।